বেকিং করতে আমরা সবাই পছন্দ করি। যারা ভাবছো ঠিকঠাক বানাতে পারবো কিনা, তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। 100% ফেল হবে না, ফুল প্রুফ রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো টক দই। এটা একদমই ফ্রেশ টক দই ছিল, যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ওরই সঙ্গে চিনি আর তেল দিয়ে নিলাম। 1/3 কাপ মতো চিনি আর 1/3 কাপ অয়েল। অয়েলের ভিডিওটা ক্লিপ করা হয় না, তাই জন্য স্কিপ হয়ে গেছে। আর ওরই সঙ্গে দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, আর 1/4 কাপ কোকোয়া পাউডার, হাফ টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। সবগুলোকে একটু চালিয়ে নিলাম এইভাবে। চালিয়ে নিলে যখন আমরা কেকের ব্যাটারটা বানাবো, যে দানা দানা মতো রয়ে যায়, ওইটা ঠিক থাকে না। খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার বানানো যায়। হাফ কাপ মতো আমি রুম টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি। 3 ভাগে কিছু কিছু করে আমি এখানে দুধটা অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে নেবো এখানে আমি। কেকটাকে বেক করার আগে অবশ্যই আমি কেক টিনটাকে এখানে রেডি করে নিলাম। বাটার পেপার দিয়ে অয়েল গ্রিস করে নিলাম, করে সাইডে রেখে দিলাম। আর এখানে ইনস্ট্যান্ট বেক করার জন্য ইনো দিয়ে দিয়েছি 1 প্যাকেট। 1 প্যাকেটের পুরোটাই আমি এখানে ইউজ করলাম। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটার মধ্যে। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে 2-3 বার মতো হালকা একটু ঝাঁকিয়ে নেব। ব্যাটারের মধ্যে এয়ার বাবল থাকার কারণে 2-3 বার এখানে ট্যাপ করে নিলাম। আর ওইখানে আমি 10 মিনিট আগে থেকেই একটা ছোট মতো ডেক বসিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে প্রিহিটের জন্য বসিয়ে দিলাম এখানে কেকটা বেক হতে। প্রায় 30 থেকে 35-এর মধ্যে খুব ভালো একটা কেক তৈরি হয়ে যাবে আমাদের এখানে। এর বেশি সময় একদমই লাগবে না। আমার তো প্রায় 30 মতো সময় এখানে লেগে গিয়েছিল বেক করাতে। এ দেখো টুথপিকটাও একদম ক্লিয়ার বেরিয়ে আসলো। কেকটা খুবই স্পঞ্জি হয়েছিল আর নরম হয়েছিল। চলো তবে কেকটাকে এখানে একটু ডেকোরেট করে নিই। কেক টিনের সাইডটা একটু চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে এটাকে আমি এখানে ডিমোল্ড করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পরেই আমি এটা করেছি এখানে এই প্রসেসটা। এত সফট হয়েছে, খুব নরম, একদম তুলতুলে। অবশ্যই বাড়িতে এটা আপনারা ট্রাই করবেন। একদম ফুল প্রুফ রেসিপি, কখনোই ফেল হবেন না। ডার্ক চকলেটটা ফ্রিজে ছিল, তাই জন্য বেশ একটু কড়া ভাব হয়ে গেছে। তো এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি, কারণ এতে একটু মিষ্টির পরিমাণটা কমও থাকে। ডার্ক চকলেটটাকে এখানে আমি ডবল বয়লারের মাধ্যমে এখানে মিক্সিং করে নেব, একটা স্মুথ চকলেট সস বানিয়ে নেব। আর ওরই সঙ্গে আমি দিয়ে দিলাম 1/3 কাপ দুধ। চকলেটটা এখানে খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ একটু চালিয়ে নিয়ে একটু সসটাকে আমরা এখানে একটু বেশ থিক করে নেব। আর এখানে দেখো একটা টুথপিক নিয়ে নিয়েছি, কেকটার ওপরে ঠিক এইভাবে একটু পিক করে দিলাম, যাতে চকলেট সসটার একটু মিষ্টি ভাব ভেতর পর্যন্ত খুব ভালোভাবে চলে যায়। তারপরে এইভাবে আমি দিয়ে দিলাম উপর থেকে ডার্ক চকলেটের সস। বানাতে যতটাই সময় লাগে, খেতে কিন্তু একটুই সময় লাগে না। একদিনে তো এই কেকটা আমরা খেয়েই ফেলেছিলাম সবাই। এই কেকটা আমি বেসিক্যালি ফাদার্স ডেতে বানিয়েছিলাম। আমার এই রেসিপি বা ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সফট হয়েছিল কেকটা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ডু ট্রাই অ্যাট হোম। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।